দামি একটি রজনী আসতেছে, আপনার ভাগ্য নির্ধারণ হবে। আজকে গুনাহ মাফি একটা রাত্র আসতেছে। এতদিন যা করেছি, যেটাই করেছি, আজকের এই রজনীটাকে যেন আমার অবহেলায় না কাটে। আজকের এই রাতটা যেন এমন না হয় যে আজকের এই রজনী আমি পেয়েছিলাম, কিন্তু এটা হয়তো আমি সামনে নাও পেতে পারি। এটা যেন এমন না হয় আমার এই আজকের এই রজনী আমার অবহেলায় কেটে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আফসোসের রজনী যেন না হয়। এখানে আমরা আজকে যারা এখানে জুমা করতেছি, হইতে পারে এটা বিশ্বাস করেন, এই রজনী অনেকের নসিবেও নাই। ঠিক কিনা বলেন? আজকের রাত্র অনেকের নসিবে নাই। আল্লাহ যখন দান দিবে তো শেষ, জুমা থেকে বের হয়ে বাড়িতেও না যাইতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আজকের রজনী আমাদের প্রত্যেকের নসিব করে দেন। সবাই বলে আমিন। এবং আজকের এই রজনীর মধ্যে যেন আমরা যার গুনাহ যেন আল্লাহর কাছ থেকে মাফ করাই নিতে পারি। সবাই বলে আমিন। এই জন্য সময় আজকের এই রজনীটাকে মূল্যায়ন করবেন। সব পুরা রাত্রই আপনারা কি রাখবেন? ওযু অবস্থায় থাকবেন এবং যে যা পারেন তাসবিহ করেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন শরীফ পড়বেন, কিছু করবেন, নফল নামাজ পড়বেন 2 রাকাত করে, 2 রাকাত করে 2 রাকাত করে সালাতুল হাজাত পড়বেন। এরপরে জিকির করবেন একা একা বসে, কোরআন তেলাওয়াত করবেন। ওযু যখনই চলে যাবে তখনই আবার ওযুটা বাড়ায় নেবেন। এমন যেন না হয় যে বন্ধু বান্ধব নিয়ে ওইখানে আড্ডা, সেখানে আড্ডা, এক মসজিদ থেকে আরেক মসজিদ, শুধু আড্ডা, খালি ঘোরাঘুরির মধ্যে, ব্যায়াম নিয়ে ঘোরাঘুরি, রুটি হালুয়া নিয়ে ঘোরাঘুরি, এগুলা যেন না হয়। এগুলো হইলে তো আর আপনার সেই কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, গুনাহ মাফিক যে আপনার যে ইস্তিগা মন, সেটা আপনার মধ্যে থাকবে না। আপনি যেখানে যাবেন এক জায়গায় থেকে আপনি কি করবেন? ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?